নির্বাচন ব্যবস্থা সংস্কারের দেয়া সুপারিশ বাস্তবায়ন ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে রাজনৈতিক দল, নির্বাচন কমিশন সহ ও জনগণ সহ সব অংশীজনের ঐক্যমত্য জরুরি বলে মন্তব্য করেছেন নির্বাচন বিশেষজ্ঞরা। আর রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার দায়িত্ব নির্বাচন কমিশনকেই নিতে হবে বলে মত তাদের। ফারজানা আক্তারের প্রতিবেদন। 2014, 18 আর 24-এর নির্বাচন নিয়ে দেশে বিদেশে তৈরি হয়েছিল নানা বিতর্ক। শেখ হাসিনা সরকারের পতনের পর গত 5 সেপ্টেম্বর পদত্যাগ করে হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। পদত্যাগ করতে মনস্থির করেছি। এরপর অন্তর্বর্তীকালীন সরকার দেশের বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার সংস্কারের মাধ্যমে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। 3 মাস ধরে নাগরিক সমাজ, রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনদের কাছ থেকে মতামত সংগ্রহ করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। বুধবার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় কমিশন। এই সুপারিশগুলোর অন্যতম লক্ষ্য ছিল যে নির্বাচন কমিশনকে। বিশ্লেষকরা বলছেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য কমিশনের দেয়া সুপারিশ গ্রহণ করতে হবে রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, জনগণ সহ সব পক্ষকে। এটাকে সবাই মিলে গ্রহণ করতে হবে এবং এটা বাস্তবায়িত করতে হবে। এটা সবার সদিচ্ছার উপরে নির্ভর করে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সবার সদিচ্ছাকে সমন্বয় করে একটা নির্বাচন কমিশনের জন্য একটা উপায় বের করে দেওয়া, যেখানে এই যে আমাদের প্রধান উপদেষ্টা বলেছে যে এমন একটা নির্বাচন করব যে নির্বাচন একটা ইতিহাসে নাম হয়ে থাকবে। বিশেষজ্ঞদের মতে কমিশনের সুপারিশ বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ রাজনৈতিক ঐক্যমত। আমার মনে হয় যে এই সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো সাথে তারা বসবেন এবং এটা বসাটাই হচ্ছে বাস্তবসম্মত। কারণ অতীত অভিজ্ঞতায় আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো অ্যাট দি এন্ড অফ দি ডে, দিন শেষে তারা এগুলোর বাস্তবায়ন করে না। এটাই বড় চ্যালেঞ্জ। সুষ্ঠু নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোকে রেষারেষি বাদ দিয়ে সরকার ও নির্বাচন কমিশনকে সহযোগিতা করার পরামর্শ তাদের। এখানে এক পক্ষ করবে, এক পক্ষ অন্য কথা বলবো, এর কোনো রকমেই এটা হতে পারে না। রাজনৈতিক দলগুলি যে সময়ের মধ্যে বেঁধে দিচ্ছে, যদি দেখা যায় যে এই সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচন হতে পারে না, তাহলে কিন্তু এটা সম্ভব না, যৌক্তিক সময় সম্ভব না। তাহলে তাদেরও মানতে হবে যে না, আমরাও আসি, আপনাদের সহযোগিতা করি, আপনারা এই সময়ের মধ্যে নির্বাচনটা করেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা করার দায়িত্ব নির্বাচন কমিশনের বলেও মত বিশেষজ্ঞদের। এই সমঝোতাটা করার দায়িত্বে কে আছেন? নির্বাচন কমিশন। ফারজানা আক্তার, 71, ঢাকা।